বরেণ্য বুদ্ধিজীবী, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার দুপুর 2:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। আসাদুজ্জামান সুমনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সবশেষ ঢাকায় চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়ি ফেরেন অধ্যাপক যতীন সরকার। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনন, চিন্তা এবং কর্ম সব এই দেশ এবং দেশের গণমানুষকে নিয়ে আবর্তিত হয়েছে। সেখানে পরিবারের কোনো অগ্রাধিকার ছিল না। বাপি ছিলেন বাংলাদেশের মানুষ। বাবা থাকবেন এটা আসলে মানাটা খুব কঠিন আমাদের জন্য। বাবার 90 বছর হয়েছিল। উনি হচ্ছেন একটা বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন, কর্মময় জীবন কাটিয়েছেন। বিকেলে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ উদীচী কার্যালয়ে। সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এইটা আসলে অপূরণীয় ক্ষতি আমাদের জন্য। আমরা যতীন সরকারের মৃত্যুতে আসলে আমরা যে কি হারালাম, এটা হারে হারে আমরা টের পাবো, ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে। বঞ্চিত অংশের মানুষ যেন সমাজে তার বেঁচে থাকার কথা বলার অধিকার পায়, এটাই যতীন স্যারের সবসময় উদ্দেশ্য ছিল। এরপর শ্রদ্ধা নিবেদন ও শেষকৃত্যের জন্য বরেণ্য এ বুদ্ধিজীবীর মরদেহ নেওয়া হয় তার নিজ শহর নেত্রকোনায়। অধ্যাপক যতীন সরকারের জন্ম 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি 2 মেয়াদে উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। লেখক হিসেবে যতীন সরকার 2010 সালে স্বাধীনতা পুরস্কার, 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।